আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। শীত হলো পিঠাপুলির ঋতু। ঘরে ঘরে চলে নানা রকম পিঠা খাওয়ার আমেজ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী পুলি পিঠার রেসিপি, যেটার নাম কদম পুলি পিঠা। এটা দেখতে কদম ফুলের মতো, এজন্য এর নাম কদম পুলি। তো আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি পিঠার জন্য একটা ডো বানিয়ে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পানি নিয়ে নিয়েছি 1 কাপ। এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার পানিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, পানি ফুটে গেছে। এখন 1 কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে আটা বানিয়ে নিচ্ছি। এই কাজটা একেবারে লো হিটে করে নিতে হবে। আমার আটাটা বানানো শেষ। এখন চুলা অফ করে এটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। এবার অন্য একটা পাত্রে পুলি পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড়। চাইলে আখের গুড় বা চিনি দিয়েও এটা করা যায়। এর মধ্যে দিচ্ছি কুড়ানো নারিকেল। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ। এলাচগুলো মুখ থেকে ফেলে নিয়েছি। 3 থেকে 4 টুকরা দারুচিনি ও 3 থেকে 4 টুকরা তেজপাতা। এগুলো মাঝারি জালে সুন্দরভাবে নাড়তে থাকবো। 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে। এই সময়ের মধ্যে এটা খানিকটা ঘন হয়ে আসবে। এবার এটা চুলা থেকে নামিয়ে এর মশলাগুলো তুলে ফেলে দিব। এখন পিঠার জন্য ডোটা হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ এভাবে মেখে নিব। অল্প অল্প গুঁড়া হাতে নিয়ে ডোটা বানাতে হবে। আমার ভিন্নধর্মী এই পুলি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন পরবর্তী নতুন নতুন রেসিপি দেখার জন্য। দেখুন, আমার ডোটা বানানো হয়ে গেছে। এখান থেকে এতটুকু পরিমাণ করে লেচি করে এটা এভাবে নিয়ে এমন গোল মতো বাটি শেপ করে দিয়ে নিব। নর্মালি আমরা পুলি পিঠার জন্য যেমন বাটি বানাই, এটা তেমনই বানাতে হবে। এর মধ্যে নারিকেলের পুর অল্প করে দিয়ে দিলাম। এখন এটার মুখ চারদিক থেকে এভাবে বন্ধ করে নিব। মুখটা এক জায়গায় এনে খুব ভালো করে এটা মুড়ে বন্ধ করে নিতে হবে। এই কাজটা সাবধানে সুন্দরভাবে করতে হবে, যেন মুখটা কোনো দিক থেকে খোলা থেকে না যায়, তাহলে ভিতর থেকে পুর বের হয়ে যাবে। তারপর এমন একটু ঘুরিয়ে এভাবে রাউন্ড বা গোল শেপ করে নিব। একইভাবে আমি সমস্ত পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা বানানোর পরে দেখতে অনেক সুন্দর লাগে। অ্যাজ ইউজুয়াল ভাপা পিঠা যেমন হয়, এটা তার থেকে একটু ডিফারেন্ট, এজন্য দেখতেও বেশ আকর্ষণীয় লাগে। আপনারা চাইলে নিজেরা বাসায় খাওয়ার জন্য অথবা অতিথি আপ্যায়নেও এটা বানিয়ে নিতে পারেন। দেখুন, আমার সব পিঠা বানানো শেষ। এবার এখানে আমি নিচ্ছি ভেজানো চাল। চালগুলো 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এগুলো পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে বানানো পিঠা একে একে এভাবে দিয়ে চাল পিঠার গায়ে এভাবে চারপাশে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে এর গায়ে ভালো করে চালগুলো গেঁথে নিতে হবে। এখানে বাসমতি বা পোলাও চাল অথবা ঘরে থাকা যে কোনো চাল দিয়েও এটা করা যায়। দেখুন, আমি সবগুলো পিঠাতে চাল লাগিয়ে নিয়েছি এবং পিঠাগুলো এমন ছিদ্রযুক্ত কোনো পাত্রের মধ্যে ভাপ করতে হবে। আমি এই পাত্রের মধ্যে ভাপ করব, তাই এর মধ্যে নিয়ে নিয়েছি। আমি চুলায় আগে থেকেই পানি বসিয়ে গরম করতে দিয়েছিলাম। পানি ভাপ আসলে এর উপর পাত্রটি বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এভাবে 20 মিনিটের মতো এটা ভাপ করে নিব। ভাপটা যাতে ভালোভাবে পিঠাতে লাগে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। 20 মিনিট পর আমার পিঠাগুলো ভাপ করা শেষ। পিঠাগুলো ভাপে ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, কদমপুলি পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে। আমি পিঠার উপর অল্প অল্প পরিমাণ গুড়
দিয়ে নিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য, যার জন্য পিঠাগুলো সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত চমৎকার লাগছে। এই পিঠা গরম গরম খেতে অনেক অনেক মজার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।